আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজ আমি যেহেতু বাবার বাড়িতে এসেছি, তো এখানে কিন্তু আম্মু অনেক ধরনের নাস্তা বানিয়ে কিন্তু খাওয়াচ্ছে। কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করছি এবং কিছু কিছু করছি না। তো আজকের নাস্তাটা হচ্ছে কিছুটা আমি করেছি। তো এখানে হচ্ছে আমি আজকে চিকেন চাপ বানাবো, কারণ আম্মু অনেকদিন ধরে বলতেছিল চিকেন চাপ খাবে। আম্মু সব কিছু বের করে আমাকে রেডি করে দিয়েছে, বলতেছে তোমার হাতে বানাও। তো যেই ভাবা সেই কাজ। আজকে চিকেন চাপ এবং লুচি বানাবো। তো এখানে কিছুটা মানে চিকেন নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এগুলো একটু থেতলিয়ে নিয়েছি, এতে করে মশলাটা ভালো করে ঢুকবে। আর দোকানে যে চিকেন চাপগুলো পাওয়া যায় আসলে ভিতরে জুসি ভাবটা থাকে না, কেমন জানি শক্ত হয়ে থাকে। তো এখানে প্রথমে আমি লেবুর রস দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দিলাম পেঁয়াজের রস, আদা বাটা, রসুন বাটা এবং টমেটো, কিশমিশ, বাদাম পেস্ট অল্প একটু দিয়ে দিলাম। তো এগুলো যেহেতু আমার ঘরে পেস্টই করা থাকে, তো যার কারণে সবকিছুই দিয়ে আমি ম্যারিনেশন করে নিচ্ছি। এখানে হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া, মরিচের গুঁড়া সব কিছু দিয়ে আমি কিন্তু এখন এই চিকেনটাকে রেস্টে রেখে দিব। আসলে চিকেন চাপগুলো ঘরের গুলোই বেশি মজা হয় আমার মতে। বাহির থেকেও তো আমরা খাই, কিন্তু ঘরেরটার মতো এত স্বাদ থাকে না। তো যার কারণে আম্মু বলতেছে তুমি একটু চিকেন চাপ বানিয়ে দাও। তো আমি আর আমার চাচাতো বোন দুজন মিলেই কিন্তু আজকে কাজগুলো করেছি। তো এখানে আমি ঘি দিয়ে দিলাম, তারপর সরিষার তেলও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে একসাথে মিক্স করে আমি রেস্টে রেখে দিব প্রায় 2-3 ঘন্টার জন্য। তো আপনারা চাইলে নাও রেস্টে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এগুলা রেস্টে রেখে দিয়েছি এই কারণে যেন মশলাটা সুন্দরভাবে চিকেনের গায়ে লেগে যায়। আর আমি এখানে লুচি বানানোর জন্য আটা ডো রেডি করে রেখে দিয়েছি। তো মাংসটা থেতলানোর কারণে কিন্তু মশলাগুলো সবগুলো ভালো করে লেগে যাবে চিকেনের গায়ে। আর এখানে হচ্ছে আমি যেই লিচিকে মানে লুচি বানানোর যে ডোটা ছিল ওটা রেডি করে দিয়েছিলাম, আমার বোন ও লুচিগুলা বানিয়ে দিচ্ছিল, আর আমি বাকি যা কাজ আছে সেগুলো আমি করে নিয়েছি। তো এখানে লুচিগুলা বানাক, আর আমি ওইদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চিকেনগুলা ভাজার জন্য। তো এটা কিন্তু সন্ধ্যাবেলা ও লুচি বানাচ্ছে, আর এদিকে আমার চিকেনগুলা কিন্তু মানে কোট করতে হবে। তো এখানে চাইলে আপনারা কিন্তু বেসন নিতে পারেন, চালের গুঁড়া নিতে পারেন, বা ময়দা নিতে পারেন, বা আটা নিতে পারেন। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, আর একটু চালের গুঁড়ো মিক্স করে নিয়েছি, এতে কিন্তু ক্রিস্পিনেসটা খুবই সুন্দর থাকে। তো এখানে আমি একবারই কোট করব। চাপের কিন্তু এই জিনিসটাই মেন। আপনারা চাইলে বেসনও দিতে পারেন, বেসন দিলে আরো সুন্দর হবে। যেহেতু রোজা চলে গিয়েছে, বেসনও শেষ হয়ে গিয়েছে, আর আনার কথা বলিনি, আমি ময়দা এবং চালের গুঁড়া অ্যাড করেছি, এতে কিন্তু খুবই মচমচা ভাবটা থাকে। তো এই তো এক এক করে প্রতিটা চিকেন আমি এভাবে কোট করে নিচ্ছি ময়দায় গড়িয়ে। আপনারা চাইলে কিন্তু এই সহজ রেসিপিটা ঘরে বসে কিন্তু ট্রাই করতে পারেন একবার হলেও। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো আমার কিন্তু কোট করা হয়ে গিয়েছে, এখন আমি এগুলাকে ফ্রাই প্যানে ভেজে নেব। তো এখানে আমি একটা কুকারের প্যান বসিয়ে দিয়েছি। তো এটা যেহেতু একটু বড় ছিল, তো এটার ভিতরে আমি ভেজে নিচ্ছি। তো এগুলা কিন্তু একটু পোড়া পোড়া টাইপের হয় এরকম আর কি চিকেন চাপগুলা। তো সবগুলো আমি একই ফ্রাই প্যানে কিন্তু দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু লুচিগুলা বানিয়ে নিচ্ছে, কারণ যেহেতু আমরা 3-4 জন, এক একজনের 3টা-4টা করে লুচি হবে এরকম করে ভেজে দিচ্ছে। সন্ধ্যার নাস্তাতে এত পেট ভরে খাওয়া হয় না, সাথে চাও খাবো। তাই আমি একটু এগুলো উল্টিয়ে দিচ্ছি যেন এপিট ওপিট 2 পিঠ ভালো করে হয়ে যায়। তো লুচিগুলা কয়েকটা বানানো হয়ে গেলে আমি ভাজার জন্য নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু কিছুটা কালার চলে আসতেছে। তো যেহেতু আমি চুলার আঁচটা একদম লো করে দিয়েছি, আস্তে আস্তে হোক, কালারটাও সুন্দর আসবে এতে করে। আর এই তো এদিকে আমি লুচি ভাজার জন্য কড়াই বসিয়ে দিলাম, এতে তেল দিয়ে দিয়েছি।
তো লুচিগুলো মাশাআল্লাহ সবগুলো লুচি খুবই সুন্দর হয়েছে, এত সুন্দর করে ফুলেছে যে কি বলবো। এই লুচিগুলা কিন্তু চা দিয়ে খেতে অনেক মজা লাগে, যারা ট্রাই করেনি অবশ্যই কিন্তু লুচি চা দিয়ে খেয়ে দেখবেন। তো তরকারি থেকে কিন্তু চা দিয়ে অনেক অনেক মজা হয়। তো আমরা কিন্তু চাপ দিয়ে যতটুকু খেয়েছি আমরা আবার চা দিয়েও খেয়েছি, কারণ চা দিয়ে লুচিটা খেতে অনেক ভালো লাগে। তো এইভাবে এক এক করে আমি সবগুলো লুচি ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন প্রতিটা লুচি কিন্তু খুব সুন্দর করে ফুলতেছে। আর এদিকে চিকেনগুলো ভাজা হচ্ছে। তো যেগুলা ভাজা হয়ে গিয়েছে এগুলো আমি উঠিয়ে ফেলবো। তো এখানে যে ছোটগুলো আগে ভাজা হয়ে গিয়েছিল সেগুলো আমি উঠিয়ে ফেলতেছি। আর চিকেন চাপগুলা খেতে এতটা মজার হয়েছে যে কি বলবো। তো বাসায় বানানোর সব জিনিসই কিন্তু আলাদা একটা টেস্ট থাকে। তো এই তো দেখতে পাচ্ছেন চিকেন চাপগুলা কিন্তু রেডি, আমরা এখন সবাই খেয়ে ফেলবো। তো আশা করছি আজকের এই চিকেন চাপের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে এবং বাসায় ট্রাই করে অবশ্যই কিন্তু জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করছি নিরাশ হবেন না। তো এখানে লুচিও আমরা প্লেটে নিয়ে নিয়েছি, আর কিছু হাঁড়িতে আছে। তো দেখতে পাচ্ছেন লুচিগুলা ভাজার পরেও কিন্তু অনেকটা মানে ফুলে আছে কিন্তু চিমে যায়নি। তো এভাবে আসলে আপনারাও বাসায় বানিয়ে খেতে পারবেন। আসসালামু আলাইকুম।